28 অগস্ট সকাল 7টা রামপুরহাটে টিউশন পড়তে গিয়েছিল নাবালিকা। তারপরে আর বাড়ি ফেরেনি। পরিবারের তরফ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর একটা, দুটো, তিনটে দিন করে কেটে গেছে 20টা দিন। 20 দিন পর আজ কুল্লাকাটা গ্রামের জঙ্গল থেকে উদ্ধার হয় সপ্তম শ্রেণী পড়ুয়ার দেহ। কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে দেহ। পরিবারের কাঠগড়ায় ওই নাবালিকার শিক্ষক। গ্রেপ্তার করা হয়েছে শিক্ষক মনোজ পালকে। রামপুরহাট থানার বনহাট গ্রাম পঞ্চায়েতে কুল্লাকাটার কাছে থেকে উদ্ধার হলো সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ। নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তদন্ত করে দেখা গেল মার্ডার করা হয়েছে। খবর পেয়েছি থানার মাধ্যমে। স্কুলের মাস্টার মনোজ পাল মার্ডার করেছে। আজ ভোরবেলা কুল্লাকাটা গ্রামের জঙ্গলে স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বেশ কয়েকদিন থেকে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। পুলিশের কাছে অর্থাৎ রামপুরহাট থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল পরিবারের তরফ থেকে। 28 অগস্ট থেকে নিখোঁজ ছিল বনহাট গ্রাম পঞ্চায়েতের 12 মেশিয়া গ্রামের বাসিন্দা 13 বছরের ওই নাবালিকা। 22 দিন ধরে নিখোঁজ। 28 তারিখ সকালবেলায় সকাল 7টায়। তখন সেদিনও গিয়েছিলাম। কোথায় ছিল তখন? সকাল 7টায়। প্রাইভেট আছে পুরা কিছু। হ্যাঁ, রামপুরহাট আছে গো প্রাইভেট পড়তে আসে। টোটোই করে আসে নাকি? টোটোই করে। পুলিশ তদন্ত শুরু করেছে। মনোজ পাল নামে একজনকে গ্রেপ্তারও করেছে রামপুরহাট থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আজ রামপুরহাট আদালতেও তোলা হয়। এই ঘটনার পরই পরিবারের অভিযোগ যে এই মনোজ পালের কাছে টিউশন পড়তো ওই ছাত্রী এবং নানা সময়ে নানান কুব্যবহার, কুপ্রস্তাব দিত এই শিক্ষক। 28 তারিখে 7টার সময়, সকাল 7টায়। তারপর থেকে একবার এখনো রিপোর্ট নাই। ও মাস্টার নিয়ে গেছে, মাস্টার মনোজ। জঙ্গলে ছেলেটাকে মারে দিয়েছে। দিয়ে এখন বলছে কালকে যাচ্ছিলাম, দিয়ে বলছে কি আমি জানি না। আবার রাতে আবার বলছে আমি জানি। ওকে সাজা চাই, ওকে ফাঁসি চাই। শুনতে হচ্ছে স্কুলে পড়তো, এখন মাস্টারে ফাঁসি চাইছি। নাবালিকার দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেলে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।